তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির বোতল। তো তোমরা সবাই দেখেছো যে বোতল আবার ক্লারিফিকেশন দিতে বসেছে। কিসের ক্লারিফিকেশন? না, এই যে লিপলকের যে দৃশ্যটা আমাদের চোখের সামনে এসছে, এই যে ওর হাজবেন্ডের সঙ্গে ও যে মুচিং করছিল, সেটা যে মানে ভীষণ ভালো একটা কাজ, সেটারই বিন্যাস করতে বসেছে। ওর বক্তব্য যে এরকম লিপলকের দৃশ্য, এই রকম ক্লোজ ব্যাপার আর কি, এইরকম মুচিং ফুচিং এইসব সবসময়ের জন্য মানে বিদেশিরা যখন তখন যত্রতত্র করে থাকে। আমরা ফিল্মে এইসব সিন বহুবার দেখে থাকি, কাজেই এটা কোনো ব্যাপার না। প্রথমত হচ্ছে বিদেশিদের কালচার এবং আমাদের কালচারের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। তারা যেইভাবে, এই যে আমরা দেখবেন বিদেশে মহিলারা বিকিনি পরে, মানে কি বলবো, সমুদ্র সৈকতে বিকিনি পরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানে দেখেছেন এরকম ঘটনা? এরকম মানে সমুদ্র সৈকতে গেলে এরকম বাঙালি মেয়েরা বলুন বা আমাদের ইন্ডিয়ানরা এরকম বিকিনি পরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ফিল্মে যারা কাজ করে তারা অনেক কিছু তাদের পয়সা রোজগারের জন্য করে, তাদের সেটা প্রফেশন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অনেক এরকম দৃশ্য করতে হয়, কখনো ডিপ কিস করার দৃশ্য, কখনো লিপলক করার দৃশ্য তাদেরকে করতে হয়। কিন্তু আজকে আমাদের স্বামী স্ত্রীর জীবনে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে, যাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো পর্যন্ত স্বামী স্ত্রীর মতন আছে, তাদের প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কে এই ধরনের ক্লোজ মানে সম্পর্ক প্রত্যেকের হয়ে থাকে, প্রত্যেকের হয়ে থাকে। কিন্তু তার জন্য কি তারা সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখে? আজকে এর ভিউয়ার্সদের বক্তব্য যে এরকম তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, কিন্তু আমার বক্তব্য যে তারা কি স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের জিনিস হলে তারা কি সেটা ক্যামেরাবন্দি করে রাখেন? যখন আপনার হাজবেন্ড আপনাকে ডিপ কিস করে বা লিপ কিস করে বা লিপ লক করে বা চুসিং করে বা কিসিং করে, যাই করে বলছেন আপনারা, তো সেগুলো কি আপনারা তুলে রাখেন? আপনার হাজবেন্ডকে বলেন বা হাজবেন্ড প্রশ্ন করে না যে এই ধরনের কুরুচিপূর্ণ কাজকর্ম কী জন্য করছো, যেখানে আমাদের ইন্টিমেট মুহূর্ত, যেটা একান্ত আমাদের, যেটা আমাদের চার দেয়ালের মধ্যে থাকার কথা, সেই জিনিস তুমি ক্যামেরাবন্দি কেন করছো? সেটার ভিডিও করে কেন রাখছো? আপনাদের স্বামীরা এই জিনিস যদি করেন, জানার প্রয়োজন মনে করবে না? মনে করবে না জানার প্রয়োজন? আপনারা এই যে বললাম না, কেন বলুন তো, এই যে আমি বলেছি খাপে খাপ পঞ্চুর বাপ কেন হয়েছে, আপনাদের মানসিকতাও সেই রকম। যদি তাই না হতো, যখন থেকে এই বদা বেটির নোংরামি সোশ্যাল মিডিয়ায় এসছে, প্রত্যেকটা আপনাদের মতন ভিউয়ার্সরা একটাই কথা বলেছেন যে এই নোংরামিটা চিরজীবন নিজে করে অন্যদের ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে দিয়েছে। অন্যরা নোংরামি করে, তারা নেতা প্রধাদের সঙ্গে শোয়, তারা চামড়ার ব্যবসা করে, তাদের বাড়িতে লাল জলের ফোয়ারা চলে, সে বেউড়ি, সে মাতাল, সে চুল্লুখোর, এইসব বলে গেছে। অথচ দেখুন আজকে যখন এই বদা বেটির সমস্ত কুকীর্তি বেরিয়ে আসছে এবং এই বদা বেটি যে পুরো নেশাখোর মালখোর, হ্যাঁ, সেটা যখন বেরিয়ে আসছে, তখন আপনাদের মতন ভিউয়ার্সদের কি বক্তব্য? মদ এখন সব ঘরের মহিলারা খায়, মদ খাওয়াটা কোনো এখন ঘটনার মধ্যেই পড়ে না, প্রত্যেকটা ঘরের মহিলারা লাল জল খেয়ে পড়ে থাকে, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী। কারণ আপনাদের মনিব লাল জল খাচ্ছে, যার পোষ্য হয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন। সেখানে মনিবেরও তাই বক্তব্য যে ভাই আমি একা লাল জল খাই নাকি, লাল জল এখন সবাই খায়, যেহেতু এই বজ্জাত খায় তার মানে সবাই খায়, সবাই খায়, মানে কত বড় জানোয়ার। পরকীয়া যেহেতু বজ্জাত করে, সেহেতু আজকে বক্তব্য কি, পরকীয়া তো বৈধ, সমস্ত মহিলারা পরকীয়া করে, সমস্ত মহিলারা, প্রত্যেকটা ঘরের মহিলারা পরকীয়ায় লিপ্ত। তাহলে এই ধরনের মহিলাদের যারা সমর্থন করে, তারা তো সেই ধরনেরই মানসিকতার হবে। তার জন্যই আপনাদের মনে হচ্ছে এটা নর্মাল ব্যাপার, এটা নর্মাল ব্যাপার। একটা স্বামী স্ত্রীর সম্পর্কের কি বলবো, ইন্টিমেট মুহূর্তের সম্পর্ক, ইন্টিমেট মুহূর্তের সময় সেই ভিডিও
তার ওয়াইফ করে রাখছে, এবং সেটা সে কি করছে, একটা গ্রুপে গিয়ে সেন্ড করছে। কি বোঝানোর জন্য সেন্ড করছে? যে অন্য কারো SEX তোলার জন্য, অন্য কারো SEX তোলার জন্য তাকে সেন্ড করছে যে ভাই এবার এটা দেখে তুইও তোরটা তোল, তুইও তোরটা তোল। কেন এর মনে হয় যে এ সবার ওটা তুলতে এতটাই এক্সপার্ট? কারণ এর সকাল শুরু হয় SEX দিয়ে, রাত মানে রাত্রি শেষ হয়ও SEX দিয়ে, বুঝেছেন? তো সেই কারণের জন্য এর জীবনে ওই যে বলেছি, ফুটো ধ্যান, ফুটো জ্ঞান, ফুটো চিন্তামণি, ফুটো ছাড়া আমি আর কিছু নাই জানি। এর লাইফটাই শুরু হয়েছে ফুটো দিয়ে। বিয়ের আগে শুনেছেন একটা বিবাহিত মহিলা পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, সেখানেও যে কিছু মারিয়ে ছাড়িয়ে কিছু করে আসেনি, আমরা তার বৃত্তান্ত জানি না। সেখানেও নাড়াঘাটা করে আসুন, দেখবেন সেখানেও কিছু কুকীর্তি ছিল। তারপরে এই বদা বেটি যে বিয়ের আগেই জানতে পেরেছিল সে কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবে না, তার পরিবারের লোকরাও জানে, তারপরেও সেটা বেমালুম চেপে গিয়ে এই পাঠার হাতে এই বদা বেটিকে ঝুলিয়ে দিয়েছে। কারণ এরা বুঝতে পেরেছিল যে এই বদা বেটি ফুটোয় আসক্ত, এতটাই এর আসক্তি, এতটাই বিকৃত সেক্সের যে এ সর্বক্ষণ ব্যাটা ধরে বেড়ায়। যে বলল আম তার সঙ্গেই জাম, যেখানে ব্যাটা পায় সেখানেই চিত হয়ে শুয়ে পড়ে। তো সেই কারণের জন্য এই পাঠার ঘাড়ে এই বদা বেটিকে ঝুলিয়ে দিয়েছে। আর এই পাঠাকে আনার পরে, এই বাড়িতে আনার পরে পাঠার মুখে যখন টাকা গোজা শুরু করেছে, পাঠা সব ভুলে গেছে। নাহলে এরকম হয় দুপুরবেলা ভাগনা ভাতারিগিরি করে আর রাত্রিবেলা স্বামীর সঙ্গে ওই একই বিছানায় শোয়? হয় এরকম দেখেছেন কোনো ভদ্র পরিবারে? যারা এই ধরনের নোংরামি করে তারাই দেখুন গিয়ে মানুষের চরিত্র নিয়ে বিশ্লেষণ বেশি করে। আমি এরকম ঘটনা আমি বলেছি যে আমার দেখা একটা ঘটনা, বুঝতে পেরেছেন? স্বামীর সঙ্গে প্রেম করে মেয়েটি বিয়ে করলো, বেকার অবস্থায় বলা যায়, সামান্য টাকা ইনকাম করে। তারপরে মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে একটা জায়গায় চাকরি পেল। চাকরি পাওয়ার পরে একটা বিবাহিত মহিলার সঙ্গে তার সম্পর্ক হলো, সেই মহিলা 2 বাচ্চার মা। আর সেই ছেলেটি যার সঙ্গে সম্পর্ক হলো সেই মহিলার মেয়ের সঙ্গে ছেলেটার প্রেম করলে অ্যাডজাস্ট বয়স, বুঝতে পেরেছেন? সেখানে মায়ের সঙ্গে ছেলেটি প্রেম করছে এবং সেই প্রেম এমন পর্যায়ে সেই পরকীয়ার সম্পর্ক গেল যে সেই ছেলেটি সংসার ছেড়ে দিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে সেই মহিলার সঙ্গে থাকা শুরু করলো। শুধু তাই নয়, বাড়ির থেকে 3 বেলা করে খাওয়ার যাচ্ছে বাটি বাটি করে, বউ সন্তান চোখের সামনে দেখেও কিছু করতে পারছে না। কেন জানেন? কারণ তারা নিজের পায়ে, মেয়েটি নিজের পায়ে স্বাবলম্বী নয়, মেয়েটি সন্তান নিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই, আর সন্তানের সমস্ত খরচা চালানোর পরিস্থিতি মেয়েটার নেই। আর সেই সুযোগটা এই 2 জানোয়ার, এই 2 বদা বেটা আর বেটি পুরো দমে নিয়ে সেই মেয়েটার জীবনটা পুরো হেল করে রেখে দিয়েছে। যেমন এই পাঠা, এই যে বাড়িতে যে ভোদা পাঠা যে রয়েছে, এই পাঠার সিদ্ধারায় জোর নেই। তারপরে হচ্ছে পাঠা প্রচণ্ড লোভী। পাঠা নিজের খাওয়া, নিজের পড়া, শখ শৌখিনতা মেটানোতে এতটাই মশগুল যে ভাই বউ যেইখানে খুশি ফুটো মেরে বেড়াক, আমার দরকার নেই। আমার দিনের শেষে গিয়ে ভালো খাবো, লাল জলের ফোয়ারা চালাবো। প্রথমে দেখুন বলে আমি মিথ্যা কথা বলি না, আমি এতটাই সততার প্রতিমূর্তি, আমি মিথ্যা কথা বলি না। অথচ পুরো লাইফটাই ওর যদি ভিডিও আপনারা দেখেন, ডে 1 থেকেও মিথ্যের আশ্রয় নিয়ে ভিডিও করেছে, কোনো দিনও সততা দিয়ে কোনো ভিডিও করেনি। একটা পরিবারকে পুরো গোপন সূত্র অ্যাপ্লাই করে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে সেই পরিবারটাকে। কখনো তার ছায়ার নিচে জাঙ্গিয়া পড়েছিল সেটা দেখা গেছে বলে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। আর এই জানোয়ার ছায়ার তলায় কিছু নাইটির তলায় কিছু না পড়ে এসে ক্যামেরার মধ্যে এসে ঘর মোছা পাছা ঘুরিয়ে ঘুরিয়ে ঘর মোছা বহুবার দেখিয়েছে। ইভেন জাঙ্গিয়া পরে এসে নাইটি তলায় শুধু জাঙ্গিয়া পরে এসেও ঘর মোছা দেখিয়েছে, সেখানে জাঙ্গিয়া পুরো ফুটে উঠেছে। এতটা নচ্ছার মেয়ে ছেলে, নিজের দুধের খাপ, নিজের নাভির সাইজ, নিজের ফুটোর সাইজ, নিজের কোমরের সাইজ কোনো কিছু দেখানো বাকি রাখিনি। টেপাটেপি থেকে শুরু করে, স্বামীকে দিয়ে খোঁচাকুচি থেকে শুরু করে, চুমু খাওয়া থেকে শুরু করে, মুচিং থেকে শুরু করে, লিপলক থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি। সমস্ত জিনিস ও কিন্তু পুরোদমে দেখিয়েছে। আর এখন সমাজে কি ছড়াতে চাইছে?
ভাই নেশা ঘরে ঘরের বউরা করো ভাই, নেশা করাটা খারাপ জিনিস না। পরকীয়া ঘরে ঘরের বউরা করে, পরকীয়া করো, পরকীয়া তো আইনত বৈধ, পরকীয়া খারাপ জিনিস না। শুধু ক্যামেরায় তুমি দেখাবে না, তুমি পরকীয়া করবে, তুমি লাল জলের ফোয়ারা চালাবে, তুমি দুপুরে ভাগনা ভাতারিগিরি করবে, রাত্রে স্বামীর সঙ্গে লুল্লুরিবাজি করবে, তারপরে তুমি এসে আমি সতী নারী ক্যামেরা খুলে এসে বলবে, আর বলবে আমি তো ভিডিওতে কিছু দেখাইনি, আর যখন তোমার লিপলকের সিন চলে আসবে তখন বলবে এটা তো সবাই করে, তোমরাও করো। ওর কি মনে হয় যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই ঘটনা ঘটে না? ও ব্যতিক্রমী মহিলা যে তার স্বামীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ব্যতিক্রমী অবশ্যই। আমরা বন্ধ ঘরের ভেতরে এসব করতে ভালোবাসি, আর ও বাজারে এনে সেগুলো করতে ভালোবাসে। তো আমার বক্তব্য, যে এতটাই বাজারগামী 12 ভাতারি মেয়ে ছেলে, তাহলে তার তো সবার আগে উচিত যে এই যে অষ্টমতম বিবাহ বার্ষিকী, এই অষ্টমতম বিবাহ বার্ষিকীটা কেন ভাই আমরা ফুলসজ্জাটা এখনো দেখলাম না? প্রত্যেকটা লোক, বিশেষ করে ওর ভিউয়ার্সরা সেই ফুলসজ্জার দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তা ফুলসজ্জাটা দেখা, সবই তো হয় স্বামী স্ত্রীর মধ্যে, সবাইকে সব কিছু করতে বলছিস, হ্যাঁ? তাহলে তুই ফুলসজ্জাটা ওপেন দেখা। আজকে যে কেয়া, যে ঝুমা, ওইদিকে মিল্কি থেকে শুরু করে যেসব লেংটি মামুনিরা ওয়াইটিতে ল্যাংটা বৃত্তি করে পয়সা রোজগার করেছে, দিনের পর দিন তাদেরকে জুতিয়েছিস। বসাককে নিয়ে দিনের পর দিন একেবারে নোংরা থেকে নোংরা ভিডিও তাকে নিয়ে করেছিস, যেই কারণের জন্য বসাক পরবর্তীকালে একটা চ্যানেলই খুলেছে শুধু তোকে গালাগালি দেওয়ার জন্য। কাঁচা খিস্তি দিয়ে গালাগালি দিত তোকে, সেই একটা চ্যানেল খুলেছিল শুধু তোকে খিস্তি মারার জন্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে আজকে তোর কোনো পার্থক্য নেই, বরং আমি বলবো লেংটি মামুনিরা অনেক ভালো। আজকে কেয়াও তোর ওই রকম বিশুর সঙ্গে ওই রকম করে বহু ভিডিও করেছে, সে তো খুল্লা করেছে, স্বীকার করেছে, লোকের গালাগালি খেয়েছে, তোর মতো ধ্যাষ্টামো করেনি তো। এইদিকে সামনে এসে আমি সতী, আমি সততার প্রতিমূর্তি, আমি মিথ্যা কথা কোনো সময় বলি না, আমি সৎ, আমি সততার প্রতিমূর্তি। অথচ আমরা কি দেখলাম? জীবনে কোনোদিনও, বন্ধুরা, আমি লাল জল ছুঁয়ে দেখিনি জীবনে কোনোদিনও। ওই ফ্ল্যাটে আমার বোন নিয়ে এসেছিল, আমি প্রচণ্ড 3 রাত্রি ঘুমোতে পারিনি, 3 রাত্রি। সেই জন্য আমার বোন, হ্যাঁ, আমার ঘুমের মেডিসিন হিসাবে ওই লাল জলের বোতল, ওই চাট ফাট সমেত নিয়ে এসেছিল, চিকেন 65 আরও কী দিয়ে বানিয়ে টানিয়ে নিয়ে এসেছিল, কারণ আমি 3 রাত্রি ঘুমোতে পারিনি। তারপরে কি শুনলাম? ও লাল জল খেয়ে লুড়কে গেছিল, আর ওর বোন ওই ফ্ল্যাটে ওর দিদিকে একা ফেলে রেখে বোন বাড়িতে চলে গেছে। অদ্ভুত না ব্যাপারটা? এবং তারপরে আমরা কি দেখলাম? যে ও 2020 থেকে খায়, যখন কোভিড পিরিয়ড চলছে, তার মানে সেটা সামনে এসছে, তখন ওই সময় ভিডিও করেছে তাই সামনে এসছে। তার মানে জ্ঞান হওয়া থেকেই 3-3টে মদ মাতালকে ওর বাবা মা তৈরি করে সমাজে ছেড়ে দিয়েছে। একটা বারে ছিল, বারের থেকে একটার ঘাড়ে চেপে বিদায় নিয়েছে, আরেকটা এখনো কারো ঘাড়ে চাপতে পারেনি, নানান ডালে ঘুরে বেড়াচ্ছে, আর একটাকে এই বলদা পাঠা দেখে বলদা পাঠার ঘাড়ের ওপরে ঝুলিয়ে দিয়েছে বাড়ির লোক। হ্যাঁ, এইবার সেখানে এরা কি করছে? এরা লাল জলের ফোয়ারা 2020 থেকে চালাচ্ছে, অথচ মানুষকে এসে কি বললো? আমি জীবনে কোনোদিনও ছুঁই না, আমি খাই না। তারপরে শোনা গেল মাঝে মাঝে খাই। যখন দীঘার ঘটনাটা, দীঘাতে গিয়ে লাল জলের ফোয়ারা চালিয়েছিল মানুষ সঙ্গে, যখন ঘটনা সামনে বেরিয়ে আসলো, তখন বলল হ্যাঁ ওখানে গিয়ে একটুখানি খেয়েছিলাম, একটুখানি খেয়েছি, আমি ইট্টুসা খেয়েছি ওখানে গিয়ে। তারপরে মনির ঘটনা যখন আসলো, স্যান্ডি নিজে বলল যে দুবার লাল জলের বোতল কিনে নিয়ে আসতে হয়েছিল, কারণ স্যান্ডু খায়নি, ওরা 3 জনে খেয়েছিল, 3 জনের জন্য দুটো বোতল পুরো শেষ হয়ে গেছিল। কি পরিমাণে খেয়েছিল তাহলে ভাবুন। তারপরে বলছে আমরা সেরকম খাই না, মাঝে মাঝে খাই। তারপরে আসলো মাঝে মাঝে একটু চাখি, সেটাও একদম লাইট ভার্সনটা চাখি, যেটা হার্ড সেটা আমি খেতে পারি না, নিতে পারি না। হ্যাঁ, তারপরে শোনা গেল বর বাড়িতে নিয়ে আসছে,
এবং লাল জলের ফোয়ারা বাড়িতেই চলছে। তারপরে সেই বদাবেটি বলবে যে ভাই আমি সততার প্রতিমূর্তি, আমি সত্য কথা বলি, সত্য বই মিথ্যা বলি না, আমার জীবনটা সততায় পরিপূর্ণ, আমি ক্রিস্টাল ক্লিয়ার চরিত্র, আমি একেবারে ট্রান্সপারেন্ট ক্যারেক্টার। অবাক লাগে ভাবলে, কত বড় লাতখোর মেয়ে ছেলে হলে এই ধরনের নোংরামি করার পরে ডেসপারেটলি এসে সেটাকে বিশ্লেষণ করতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই যে স্বামী দেবতাটিকে দেখুন, যে পাঠার সিদ্ধারায় জোর তো নেই, পাঠা বউয়ের এইসব ইত্রামিকে ধ্যাষ্টামিকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। কারণ কি না, বেটা নিজে দিনের শেষে গিয়ে যখন খাসি চাইবে খাসি খাবে, যখন মাটন বিরিয়ানি চাইবে বিরিয়ানি খাবে, যখন কই মাছ চাইবে কই মাছ খাবে, ইলিশ চাইলে ইলিশ খাবে, চিংড়ি চাইলে চিংড়ি খাবে, যখন যেটা ইচ্ছে সেটা করবে। আজকে এই জামা ভালো লাগছে না, ওই জামা আনবো, তাই আনবে। আজকে এসির হাওয়া খাবো, কালকে কোমোটে টাইলস বসানো কোমোটে পটি করব, এই সব আবদারগুলো তার বউ মিটাবে। এবং উনি কি করবেন, উনি সুবোধ বালক লোকের কাছে সেজে বউকে দিয়ে বাড়ির মধ্যে ওই রুম খুলে ব্যবসা করাবেন। আমার তো এখন এক এক সময় মনে হয় যে ওই যে দোকানটা খুলেছে, ওই দোকানটা পরবর্তীকালে না মধুচক্রের আসর হয়ে যায়। কারণ এই নচ্ছাইরা মেয়ে ছেলের যা চরিত্রের গঠন দেখছি, বেটা দেখলেই এত বড় জিভ বেরিয়ে যায়, জিভ লক করতে থাকে, কোন বেটাকে দেখে কখন চাটবে। এই যে হোটেলে গিয়ে যে হোটেলের মালিককে দেখালো, আমি তো ভাবছিলাম যে কোন সময় ভাই আবার হোটেলের মালিকের গাড়ে না ঝাঁপিয়ে পড়ে। কারণ ওই হোটেলের মালিককে যদি বাগাতে পারে তাহলে ওখান থেকে কিছু টাকা পয়সা বাগাতে পারবে, বা ধরুন এই যে হোটেলে যে গেল, হোটেল ভাড়াটা বেঁচে যেতে পারে। হ্যাঁ, মালিককে এমন খুশি করে দিল, হোটেল ভাড়াটা বেঁচে গেল। এবার তো এখন অনেকে এটাও বলছে যে এত ঘন ঘন দীঘা কেন যাচ্ছে, সেখানে কি ওই যে হোটেলে কোনো ভিডিও শুটের কিছু ব্যাপার আছে নাকি? কারণ তোমরা সবাই শুনেছো যে এ কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব রকম সাইডের সঙ্গে অবগত, কোন সাইডে কি চলে, কোন সাইডে পন ভিডিও যায়, কোন সাইডে কে জুয়া খেলে, সমস্ত কিছু ওর নখদর্পণে। তাহলে সেই জন্য সেরকম কোনো ভিডিও ও সাপ্লাই দিচ্ছে কিনা, তার পরিপ্রেক্ষিতে মোটা টাকা পাচ্ছে কিনা, সেই টাকায় এইরকম আয়েশ আরামের জিন্দগি পালন করছে কিনা, ডোন্ট নো, আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু আমরা হলেও হতে পারে আমরা গেস করছি, কারণ ওর লাইফস্টাইলের পরিবর্তন দেখে। যে মানুষ আগে 10 টাকার পেস্ট ব্যবহার করতো, আর ছোট ডাব সাবান ইউজ করতো, বুঝতে পেরেছেন, এখন সে মহিলা 13,500 টাকার ফলস চুল লাগাচ্ছে। শুধু একটা 13,500 টাকার ফলস চুল কিনেছে না, আরও তার সঙ্গে 3-4টে ফলস চুল কিনে রেখেছে, যেটা কোনোটার দাম 3,000, কোনোটার দাম 4,000। এক একটা অকেশন পারপাস ও এক একটা ফলস চুল লাগায়। সেই মাথারই এখন এসে বলছে যে কাদের সঙ্গে নিজেকে, এই টাকলি স্ত্রী এখন কাদের সঙ্গে নিজেকে তুলনা করছে। আগে ছিল মিথ্যাশ্রী, তারপরে হলো টাকলি স্ত্রী, তারপরে হলো ফুটাশ্রী, তারপরে হলো চোষাশ্রী, তারপরে হলো রম্ভাশ্রী, এখন উর্বশীতে এসে পরিণত হয়েছে। এখন বলছে যে বিপাশা, ক্যাটরিনা, করিনা, উর্ফি, ওর নাম কি রাখি সাওয়ান্ত, এরা তো সব সিনেমায় এইসব করে, কোনো ব্যাপারই না তাদের কাছে। তাহলে ও কি করছে, ও নিজেকে এখন ওই জায়গায় বসাচ্ছে। আরে থোবড়াটা দেখ রে, বাদর মুখে থোবড়াটা দেখ, চোষা আমের পাছার মতন তোর মুখখানা, চোষা আমের পাছার মতন। আগে তো ঝুমার মতনই তোকে লাগতো, ঝুমার বডির গঠন আর তোর গঠনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এখন বর্তমানে ওই ভাগনা ভাতারিগিরি করার পরে আর লাল জলের ফোয়ারা বাড়িতে সেই পরিমাণে চালানোর ফলে গায়ে গতরে একটুখানি মাংস লেগেছে, তাই তুই এখন কি করছিস, এখন সিনেমা নায়িকাদের সঙ্গে নিজের তুলনা করছিস। আমি বলি কি, তুই আগে কেয়া ঝুমাদের সঙ্গে নিজেকে তুলনা কর। কেয়া, ঝুমাস, মিল্কি, এদের সঙ্গে তোর কোনো পার্থক্য নেই। তারা একসময় লেংটি হয়ে ভদ্র সমাজে নোংরামি করে তারা ইনকাম করেছে। কেয়া তো বিয়ে করার পরে তাও এখন ভদ্রসভ্য ভিডিও দেয়, দেখ ভিউজ নেই।
ভিউজ নেই। আর তোর মতন বদা মেয়ে ছেলে তুই বলছিস আমি তো কোনোদিনও নোংরা জামা কাপড়ই পরিনি, দরকার নেই তো, তোর তো ভেতরটাই নোংরা, তুই ওপরে নোংরা পোশাক পরার প্রয়োজন নেই। তুই লোকের সামনে যাবি, যখন যেই ব্যাটাকে পছন্দ হবে সায়াটা তুলে দাঁড়িয়ে পড়বি, সায়াটা তুলে দাঁড়িয়ে পড়বি, হ্যাঁ, তাতেই তোর কাজ হয়ে যাবে, তাতেই তোর কাজ হয়ে যাবে। তুই মানে ওই যে রিলসগুলো যে বানাস, রিলসগুলো বানালেই রিলসগুলো যে কোনো মানুষ দেখলে তোর বুঝতে পারবে তোর কতটা বিকৃত কামনা, তুই কতটা বিকৃত রুচির একজন মহিলা, যে আজকে নিজের সন্তানকে দিয়ে, সন্তানকে সঙ্গে মানে কি বলবো দৈহিক সম্পর্ক করছে, এতটা নোংরা মহিলা, তারপরেও সে এসে সোশ্যাল মিডিয়ায় গলাবাজি করছে আর লোককে বোঝাচ্ছে স্বামী দেখেছো, আমার স্বামীর সঙ্গে সেই লেভেলের মিল, কত ভালোবাসে আমার স্বামী, কত ভালোবাসে, তোমরা তোলপাড় করে দিচ্ছ, গালাগালি দিয়ে ফাটিয়ে দিচ্ছ আমাকে, আর আমার স্বামী দেখো আমাকে পয়সা দিয়ে ঘুরতে নিয়ে এসছে। আমরা তো সবাই জানি ঘোরার পয়সাটা তুই দিস, খাওয়ানোর পয়সাও তুই দিস, ওই ব্যাটার জামা কাপড়টাও তুই কিনে দিস, ওই ব্যাটা তোর পয়সায় শুধু ফুর্তি মারে, ফুর্তি মারে। তো ব্যাটা দেখেছে দূর বাবা আমি এমনিও কিছু করতে পারবো না, অমনিও কিছু করতে পারবো না, তার থেকে বাবা যাক গিয়ে যাক, হ্যাঁ, ওই ঘরে দুটো পাঠাকে যদি ভোগ করে করুক গিয়ে, আমি তো ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো থাকছি, আমার আর অন্য ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। ও রোজগার করছে, কিভাবে রোজগার করছে আমার দেখার দরকার নেই, আমার শুধু টাকা দিয়ে দরকার, আমার শুধু টাকা দিয়ে দরকার। আর এই তোর কি করেছে, সেই সুযোগে প্রত্যেকের মুখে, নিজের বাপের বাড়ির লোকদের মুখে টাকা গুঁজে দিয়েছে, নিজের স্বামীর মুখে টাকা গুঁজে দিয়েছে, ইভেন ওই মানে কি বলবো সন্তানটাকে পর্যন্ত টাকা দিয়ে মোল্ড করে রেখেছে। দেখুন একটা অল্প বয়সের ছেলে, 14 বছর বয়স, ভীষণ সেন্সিটিভ বয়স। সেই সময় আমরা প্রত্যেকটা টিনেজার এজের বাবা মারা সবসময় কনসাস থাকি যে ছেলেমেয়েরা ভুল পথে কোথাও চলে না যায়, কার সাথে কথা বলছে, কাদের সাথে মিশছে, কিভাবে চলছে, সমস্ত কিছুর ওপরে আমরা নজর রাখি। সেখানে একটা 14 বছরের ছেলে বাড়িতে যখন বিয়ে হয়ে এই বদা বেটি ঢুকলো, 14 বছরের ছেলেটা ঠিক ওকে দেখে বুঝে গেল একে ব্যাড টাচ করা যায়, এবং সঙ্গে সঙ্গে একে ব্যাড টাচ করলো। আর সেই ব্যাড টাচটাকে ও কী করলো, গুড টাচে পরিণত করে সেই ছেলেটাকে পুরো ফুটোর মধ্যে ঢুকিয়ে নিল। ঢুকিয়ে নেওয়াতে একটা 14 বছরের ছেলে যদি ফুটোর স্বাদ পেয়ে যায়, সেই ছেলেটা হ্যাঁ ফুটোর স্বাদ পাচ্ছে, ইভেন টাকা পয়সার প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, শখ শৌখিনতা, লাল জলের ফোয়ারা চালানোর ইচ্ছা, সমস্ত কিছু মেটাতে পারছে এই নোংরা মেয়ে ছেলেকে দিয়ে, সমস্ত কিছু। আজকে লাল জলের ফোয়ারা চালাবো, নে তুই দুপুরবেলা নিয়ে চলে আয়, ওর নাম কি বলে তরকারি দেওয়ার নাম করে চলে আয়, লাল জলের ফোয়ারা চালিয়ে ফুটোর সুখ নিয়ে চলে যাবি। তো বিনা পয়সায় কোনো ওয়ো ঝোয়ো, কোনো রেড লাইট এরিয়ায় না গিয়ে দেহের সুখ, টাকার সুখ, শারীরিক সুখ, সমস্ত কিছু ওই ছেলেটা আদায় করছে, সমস্ত কিছু আদায় করছে। আর এই পাঠি দুটো বদা পাঠাকে টাকা মুখের মধ্যে গুজে দিয়ে ওর দৈহিক বিকৃতি সম্পন্ন কামনাকে পূর্ণ করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন এই ছেলেটা পারবে, ওর যতদিন ওকে সুখ দিতে পারবে, ততদিন এই ছেলেটা ওর কাছে থাকবে। তারপরে যখনই দৈহিক চাহিদা পূরণ করতে মানে আর পারবে না, তখন এই ছেলেটা কী করবে, দেখে শুনে একটা অন্য মেয়েকে বিয়ে করে ওর চোখের সামনে দিয়ে সেই বউকে নিয়ে ফুর্তি ফাত্তা করবে। এইসব নোংরা মেয়ে ছেলেরা এইভাবেই জীবনে চলে, আর এইভাবেই মানুষের সংসার নষ্ট করে। এবং এরা সমাজে এইভাবেই, আপনারা চারিপাশে খেয়াল করে দেখবেন যেসব মহিলারা নোংরা কুকীর্তি করে না, তারা বুক ফুলিয়ে সমাজের বুক থেকে চলে। আপনি গিয়ে একটা কথা তাদেরকে বলতে পারবেন না, উল্টো আপনাকে জুতোর বাড়ি দিয়ে আপনাকে নোংরা প্রমাণ করে চলে যাবে। এরা এতটাই নরকের কীট, বুঝতে পেরেছেন? তো সেই নরকের কীট এই যে সমাজ থেকে উঠে আমাদের ওয়াইটির মধ্যে এসে পুরো ওয়াইটি জোনটাকে, পুরো সমালোচনা জোনটাকে নোংরা করছে আর স্বামীকে নিয়ে ধ্যাসটামো করে দেখাচ্ছে। আমার 8মতম হানিমুন হচ্ছে। ভাই কার ভাই এতবার হানিমুন হয়? আপনারা দেখেছেন কারো? আমরা সবাই জানি বিয়ের পরে একবারই মানুষের হানিমুন হয়, ওর 8বার হানিমুন হচ্ছে। আর 4বার হানিমুনটা কার সঙ্গে মারালি? ভাগনার সাথে 4বার হানিমুনটা মারিয়েছিস। 8 বছর 12 বছরের মধ্যে 8 বছর এর সঙ্গে মারিয়েছিস, হ্যাঁ, আর 4 বছর কার সঙ্গে মারিয়েছিস? ভাগনার সাথে গোপনে মারিয়েছিস, হ্যাঁ। তোর কথা করে বজ্জাত নরকের কীট,
নরকের কিটকে দেখলেও ঘেন্না লাগে আজকাল, ভিডিও দেখবো কি গা গুলিয়ে ওঠে। আজকে এই যে পন্নাদির দি ভাইয়ের মতন ভিউয়ার্স যারা ডে 1 থেকে সাপোর্ট করেছে, আজকে তারা বুঝতে পারছে। আর যারা বুঝতে পারছে না বা বলতে পারেন বুঝেও বুঝছে না, তারা সব এক একটা এই 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 ক্যাটাগরির, যেই কারণের জন্য তারা আজকে বুঝেও বুঝতে পারছে না, কারণ তাদের মানসিকতাটা ওই রকমই। যে বলছে না স্বামীর সাথে তো এরকম সবাই করে, কিন্তু ক্যামেরাবন্দি করে কি সেইটুকু বলার মুরত পর্যন্ত এগুলোর নেই। তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।